মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ। আফগানিস্তানে মুসলমান নির্যাতিত, ইরাকে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, লিবিয়া মুসলমান নির্যাতিত, সিরিয়া মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে মুসলমান নির্যাতিত, এমনকি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও মুসলমানরাই নির্যাতিত। যেই জামানায় 1,24,000 মুসলমান নিয়ে নবী গোটা পৃথিবীতে ইসলামের প্রচার আর প্রসার ঘটিয়েছিল, বর্তমান জামানায় গোটা পৃথিবীতে লক্ষ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও ইহুদি, খ্রিস্টান আর বেজেতেদের হাতে আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছি। কারণ একটাই, আজকে মুসলমান সেই শাহজালালের ইমান দীপ্ত হুঙ্কার নারে তাকবীর আর আল্লাহু আকবরের আওয়াজ বলে যাওয়ার কারণে। আজও যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, দল মত নির্বিশেষে আজও যদি গোটা পৃথিবীর মুসলমান এক প্ল্যাটফর্মে আল্লাহর দিন জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে নারে তাকবীর আর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে রাজপথে বেরিয়ে যায়, রব্বে কায়নাতের কসম করে বলি, গোটা পৃথিবীর বাতিল শক্তি আবারও মুসলমানদের পায়ে সাজদায় লুটিয়ে পড়বে, সাজদায় লুটিয়ে পড়বে, সাজদায় লুটিয়ে পড়বে। ঠিক কিনা বলো? শুনে রাখো, হে ঘুমন্ত জাতি, আমাদের ঘুমিয়ে থাকার আর সময় নাই। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, সজাগ থাকতে হবে। গোটা পৃথিবীর নাস্তিক আর মুরতাদগুলি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতেছে মুসলমান এবং ইসলাম আর কোরআনকে পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়ার জন্যে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া কান্দে আর বলে, মালিক, আমার এত দিনের কষ্টের ফসল মাত্র 313 জন সাহাবী, ও মালিক, আজ যদি বদরের প্রান্তরে আবু জাহেল 1000 বাহিনী নিয়ে আসতেছে, মালিক রে, যদি বদরের প্রান্তরে আমার সাহাবাই কেরামরা শহীদ হয়ে যায়, তাহলে ইসলাম এই জমিনে আর থাকবে না, আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না। ও মালিক, যদি ইসলামকে টিকায় রাখতে হয়, মালিক রে, তাহলে বদরের প্রান্তরে আসমানিভাবে সাহায্য করেন। হযরতে আবু বকর আল্লাহর নবীর পিঠের মধ্যে হাত দিয়া বলে, নবী কাঁদবেন না, আমি আবু বকরের বিশ্বাস, বদরের প্রান্তরে আপনার মালিক আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না। ও নবী, আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না, অবশ্যই আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। নবী, আপনি যদি কান্দেন, বলেন না আমরা সাহস শক্তি কোথায় পাবো? আল্লাহ নবী বদরের প্রান্তরে দুইটা হাত তুলে যখন কান্না শুরু করলো, আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আবার বন্ধু বদরের প্রান্তরে কান্দে, এই বেঈমানের গোষ্ঠীগুলি 13টা বৎসর নবীর উপর নির্যাতন করেছে। আর নয় রে জিবরাইল, যাও, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, বদরের প্রান্তরে যাও, আমার নবীর কানে গিয়া ঘোষণা করে দাও। আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি কি চান, আমি আল্লাহ তাই দিব। নবী আমার ডেকে বলে, মালিক, বদরের প্রান্তরে আপনি আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করেন। আল্লাহ ডেকে বলে, নবী কয়জন লাগবে বলেন, কয়জন লাগবে বলেন। নবী আমার ডেকে বলে, মালিক আপনি বলেন কতজন দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, বদরের প্রান্তরে মুসলমান আর ইসলামকে বিজয় দান করার জন্য আমি মালিক আসমান থেকে 1000 ফেরেশতা বদরে পাঠাইলাম। আওয়াজ দেয়া বলেন, আওয়াজ দেয়া, আওয়াজ দেয়া। আল্লাহ নবী ডেকে বলে, মালিক 1000 হবে না রে মালিক, আরো বাড়াইয়া দেন না। আল্লাহ ডেকে বলে, নবী গো, আপনি আদেশ করেছেন, আপনি খুশি মানে আমি আল্লাহ খুশি। নবী, বদরের প্রান্তরে ইসলাম আর মুসলমানদেরকে বিজয় দেওয়ার জন্য আমি আল্লাহ বদরের প্রান্তরে 2000 ফেরেশতা পাঠাইলাম।
নবী আমার বলে মালিক না, আরো বাড়াইয়া দেন মালিক, আরো দেন, 2000 হবে না? আল্লাহ ডেকে বলে নবী গো, বদরের প্রান্তরে ইসলাম আর মুসলমানদেরকে বিজয় দান করার জন্য আমি আল্লাহ বদরের প্রান্তরে 3000 মালাইকা জমিনে পাঠাইলাম। নবী আমার বলে মালিক না, 3000 হবে না মালিক, আপনি আসমান থেকে আরো ফেরেশতা বাড়ায়া দেন। আল্লাহ বলে নবী গো, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ানুল কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ বলেন নবী যদি 3000-এও না হয়, বদরের প্রান্তরে আপনাকে বিজয় দান করার জন্যে আমি আল্লাহ 1000 2000 নয়, আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা জমিনে বদরের মাঠে পাঠাইলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, বান্দা তোমার দেওয়া জবান শক্তিটা আমি আল্লাহ দান করেছিলাম, দুনিয়ার জমিনে দেখেছি রে বান্দা, লাঙ্গল নৌকা দানের শীষ বইলা হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে চিল্লাইতা, কোরআনের মাজলিসে বসে আমি মাওলার প্রশংসাটা কেন এত আস্তে করেছিলে? আমার মালিক যদি কিয়ামতের ময়দানে কঠিন প্রশ্ন করে বসে, আওয়াজ দেয়া বলো রে মুসলমান, আমার মালিকের কঠিন প্রশ্নের কি কোনো জবাব থাকবে? আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি লইয়া দলাদলি আছে না নাই? আল্লাহর সাথে কি কাহারও কোনো দলাদলি আছে? তে আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, বান্দা আমার দেওয়া জবান দিয়ে আমার শুকরিয়াটা তুমি এত আস্তে আস্তে কেন করলা? যদি সেদিন উত্তর কোনো না থাকে, তাহলে রবের প্রশংসা আদায়ার্থে হৃদয়ের আবেগটুকু উজাড় করে আরেকবার চিৎকার দিয়া বলে আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীতে আমরা যারা বসবাস করতেছি, এমন একটা সময় ছিল আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না, আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এই পৃথিবীতে থাকব না। কথা বুঝে থাকলে আওয়াজ দেয়া বলবেন, আজ থেকে 100 বৎসর আগে আমরা কি সবাই ছিলাম? আবার আগামী 100 বৎসর পর আমরা সবাই কি থাকব? কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নাই, আশাও নাই। কেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। অতএব এই দুনিয়াতে আমরা একসময় ছিলাম না, এখন আসি, আবার এক সময় আমরা এই দুনিয়াতে থাকবো না। মূলত এই দুনিয়া এটা থাকার জায়গাই না। আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকাল। আমাদের আসল ঠিকানা কোথায়? পরকাল। সেখানে দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ পরকালে 2 দলে বিভক্ত হবে। কত দল? আওয়াজ দিয়ে বলেন। যদিও দুনিয়াতে আমরা বহু দলে বিভক্ত, দুনিয়াতে মানুষ 1-2 দলে বিভক্ত নয়। রাজনৈতিক দিক থেকেও বহুদল, ধর্মীয় দিক থেকেও বহুদল। আর ধর্মীয় দিক থেকে বহুদল হবেই না কেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নবীজি বলেছেন, বানি ইসরাইলের মানুষগুলি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ওরা 72 দলে বিভক্ত হয়েছিল। নিজের উম্মতের ব্যাপারে নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের ভিতরে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ওরা 73 দলে বিভক্ত হবে। আওয়াজ দেয়া বলবেন, তাহলে মানুষ কি ধর্ম নিয়ে 1-2 দল না বহুদল? কিন্তু পরকালে এত দল থাকবে না, দল থাকবে মাত্র 2টা। কয়টা? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। হয় নাই? হয় নাই? আওয়াজ দেয়া বলেন।
বাঙালি মুসলমান তো হিন্দি গান শুনতে শুনতে দিল গেছে নষ্ট হইয়া, এই জন্য কোরআন তেলাওয়াতের আকর্ষণ এখন আর হৃদয়ে ধরে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন পরকালে দল হবে মাত্র দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আল্লাহ পাক ঘোষণা করেছেন জান্নাতি হবে কারা? ঈমান আর আমল নিয়ে কবরে গেছে যারা, ঈমান আর আমল নিয়ে কবরে গেছে যারা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক ঘোষণা করেন জান্নাতি হবে কারা? আল্লাহ পাক বলেন যারা ঈমান আর আমল নিয়ে কবরে এসেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ পাক তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আছে যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে নহর সমূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন সাহাবীরা রে, শুধু নহর প্রবাহিত থাকবে তাই না, ওই নহরগুলির মধ্যে থাকবে লম্বা লম্বা ঘাড় বিশিষ্ট পাখি। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, তখনই আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে ওই পাখিগুলি দেখতে মনে হয় অনেক সুন্দর হবে। আল্লাহ নবী ডেকে বলেন, আবু বকর, পাখি শুধু দেখতে সুন্দর হবে তাই না, আবু বকর রে, ওই জান্নাতি পাখিগুলি খাইতেও হবে সুস্বাদু। আল্লাহ নবী ঘোষণা করেছেন, আমার মালিক আল্লাহ যখন বান্দা বান্দিকে জান্নাতি ঘোষণা করে দিবেন, জান্নাতের ভিতরে আরাম আয়েশে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দা এবং বান্দিকে দান করবেন। জান্নাতি মানুষগুলি হঠাৎ করে তাকায়া দেখবে মাথার উপর দিয়ে যাকে যাকে সবুজ কালারের পাখি উড়াল দিয়া বেড়াচ্ছে। জান্নাতি মনে মনে কল্পনা করবে, আহারে এই পাখিগুলি যদি খাইতে পারতাম না জানি কত ভালো লাগতো। বিশ্ব নবী ঘোষণা করেন, জান্নাতি মানুষগুলি এই কল্পনা করতে দেরি হবে, সাথে সাথে উড়ন্ত পাখিটা দুইটা আইটেম হয়ে জান্নাতির সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী ঘোষণা করেন, পাখিটার একটা আইটেম হবে ভুনা গোশত, আরেক দিকে হবে কাবাব। জান্নাতি মানুষেরা পাখির গোশতগুলি ভক্ষণ করতে থাকবে, ছিঁড়ে ছিঁড়ে গোশতগুলি খাবে আর হাড়গুলি দস্তরখানের মধ্যে রেখে দিবে। মায়ার নবী ঘোষণা করেন, জান্নাতি মানুষগুলি পাখির গোশত খেয়ে যেই দস্তরখানে হাড়গুলি রাখবে, নবীজি ঘোষণা করেন, জান্নাতি মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, যে হাড়গুলি দস্তরখানে রেখেছিল তাকায়া দেখবে খাবার শেষ, ওই হাড়গুলির থেকে আবার পুনরায় সবুজ রঙের পাখি তৈরি হয়ে যাবে। এই হাড়গুলির থেকে পাখি তৈরি হয়ে আবার যাকে যাকে উড়াল দিয়ে জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে। এই জন্য আল্লাহ নবী ঘোষণা করেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম ওই সমস্ত মানুষগুলি ঢুকতে পারবে যারা কোরআন হাদিস অনুযায়ী নিজের ইয়াকিন এবং ঈমানের উপর অটল থাকবে, তারাই হবে জান্নাতি। আল্লাহ নবী ঘোষণা করেন, জান্নাত এবং জান্নাতের নেয়ামত পেতে হলে সর্বপ্রথম শর্ত হলো নেক
আমল এবং ইমান। ইমান আর নেক আমল যদি না থাকে জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদি ইমান না থাকে, নেক আমল যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা করেন শুধু নেক আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না যদি মানুষের ইমান পরিপূর্ণ না থাকে। ইমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। যেইভাবে সংখ্যা ছাড়া সৈন্যের কোনো দাম নাই। সংখ্যা ছাড়া সৈন্যের দাম আছে? আপনার যদি সংখ্যা না লেখা এই জায়গার থেকে সৈন্য লিখতে লিখতে কালীগঞ্জ বাজার পর্যন্ত যান, কত হবে? কত হবে? সৈন্য সৈন্যই থাকবে। আর যদি আপনি ডান দিকে একটা এক লেখা যদি ডানে সৈন্য দেন তাহলে কত হইল? যদি আর একটা সৈন্য দেন কত হইল? যদি আর একটা সৈন্য দেন কত হইল? যদি আর একটা সৈন্য দেন কত হইল? তাহলে প্রথমে সৈন্যই ছিল, সংখ্যা দেওয়ার কারণে সৈন্য যত বাড়তেছে সংখ্যার দাম তত বাড়তেছে। আল্লাহর নবী ঘোষণা করেন ঠিক ওই রকমভাবে একজন ইমানদার ইমান আনার পরে নেক আমল যতই করবে তার ইমানের পাওয়ার শুধু বাড়তেই থাকবে। আজকে তো আমাদের ইমানের পাওয়ার বড় নাজেহাল। এক কাপ সার বিনিময় ইমান এদিক সেদিক হয়ে যায়, ঠিক না বেটি? আপনাদের এদিকে হয় না, আমাদের এদিকের কথা বলতেছে। এক কাপ চার বিনিময় ইমান এদিক সেদিক হয়ে যায়। অথচ আল্লাহর নবী ঘোষণা করেন একজন মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইমান। যার ইমান পরিপূর্ণ এমন একজন মুসলমানের কাছে পৃথিবীর হাজারো বেঈমান পরাশক্তি কিছু নয়। নবীর শেষ জামানায় ইমানদারের সংখ্যা ছিল মাত্র 1,24,000। নবীর হায়াতের শেষ লগ্নে অর্থাৎ বিদায় হজ্জের ভাষণে ইমানদারের সংখ্যা ছিল মাত্র 1,24,000। বর্তমান পৃথিবীতে ইমানদারের সংখ্যা ওই জামানার চাইতে কম না বেশি? বর্তমান আদম শুমারি অনুযায়ী গণনা করলে দেখা যায় বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটিরও বেশি। সুবহানাল্লাহ বলেন না? 200 কোটিরও বেশি। ওই জামানায় ইমানদারদের সংখ্যা ছিল কম, আর্থিক অবস্থাও ছিল তারা অত্যন্ত দুর্বল। এমনও দিন গেছে সাহাবাই কেরামদের পেটের মধ্যে খাবার জুটে নাই, পরনে কাপড় নাই, দিনের পর দিন চুলায় আগুন জ্বলে নাই, তারপরেও তারা ইমানের ক্ষেত্রে সীসা ডালা প্রাচীরের মতো অটল ছিল। বর্তমান যুগে মুসলমানদের সংখ্যা অত্যন্ত বেশি। অর্থনৈতিক অবস্থার দিক থেকেও খনিজ সম্পদ আল্লাহ গোটা পৃথিবীতে সুপ্রিম পাওয়ারে মুসলমানদেরকে রেখেছেন। সংখ্যার দিক থেকেও 200 কোটিরও বেশি। তারপরেও গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ। আফগানিস্তানে মুসলমান নির্যাতিত, ইরাকে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, লিবিয়া মুসলমান নির্যাতিত, সিরিয়া মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে মুসলমান নির্যাতিত। এমনকি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও মুসলমানরাই নির্যাতিত। যেই জামানায় 1,24,000 মুসলমান নিয়ে নবী গোটা পৃথিবীতে ইসলামের প্রচার আর প্রসার ঘটিয়েছিল, বর্তমান জামানায় গোটা পৃথিবীতে লক্ষ কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও ইহুদি, খ্রিস্টান আর বেজেতেদের হাতে আমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছি। কারণ একটাই, আজকে মুসলমান সেই শাহজালালের ইমান দীপ্ত হুঙ্কার নারে তাকবীর আর আল্লাহু আকবরের আওয়াজ বলে যাওয়ার কারণে। আজও যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, দল মত নির্বিশেষে আজও যদি গোটা পৃথিবীর মুসলমান এক প্ল্যাটফর্মে আল্লাহর দিন জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে নারে তাকবীর আর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে রাজপথে বেরিয়ে যায়, রব্বে কায়নাতের কসম করে বলি গোটা পৃথিবীর বাতিল শক্তি আবারও মুসলমানদের পায়ে সাজদায় লুটিয়ে পড়বে, সাজদায় লুটিয়ে পড়বে, সাজদায় লুটিয়ে পড়বে। ঠিক কিনা বলো? শুনে রাখো, হে ঘুমন্ত জাতি, আমাদের ঘুমিয়ে থাকার আর সময় নাই। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, সজাগ থাকতে হবে।
গোটা পৃথিবীর নাস্তিক আর মুরতাদগুলি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতেছে মুসলমান এবং ইসলাম আর কোরআনকে পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়ার জন্যে। এই জন্যে আমরা যদি আজও গোটা পৃথিবীর মুসলমান আমরা নিজেদের ভিতরে ঠেলাঠেলির কারণে ইহুদি খ্রিস্টান আর বেদিন নাস্তিকরা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায়, ঠিক না বেঠিক? অথচ নবীর শেষ যুগে সাহাবাই কেরামদের সংখ্যা অল্প থাকলেও আল্লাহ পাক তাদেরকে দিয়ে গোটা পৃথিবী বিজয় করিয়েছিলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করেছেন খাইবারের যুদ্ধ চলতেছে, 20 দিন ধরে যুদ্ধ চলে। কয়দিন? 20 দিন ধরে যুদ্ধ চলে, জয় পরাজয় কারো নাই। হঠাৎ করে আল্লাহর রসুল ঘোষণা করলেন আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলাম আর পতাকা উঠায় দেওয়া হবে যাকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহর রসুলও ভালোবাসেন। আমরা কি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পেতে চাই না? গান গায়া, মিষ্টি বিতরণ কইরা আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা কিভাবে পাইতে পারি? এটা স্বয়ং আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী আপনি গোটা পৃথিবীর উম্মতকে জানিয়ে দেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার রসুলের আখলাকে নিজেকে আখলাক তৈরি করো, আমার রসুলের সুন্নাহ অনুসরণ করো, আমার রসুলের আদর্শ অনুযায়ী জীবন গড়ো, তাহলেই তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাবে। এই জন্যে খাইবারের যুদ্ধে আল্লাহর রসুল বললেন আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে কালিমার পতাকা উঠিয়ে দেওয়া হবে যাকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহর রসুলও ভালোবাসেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন ফজর এবং আসরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবাই কেরামদের দিকে মুখ করে বসতেন, সাহাবাই কেরামদের সাথে কোরআন ও হাদিসের তালিম করতেন। আল্লাহর নবী পরের দিন ফজরের নামাজ পড়ে সাহাবাই কেরামদেরকে কাছে ডাকলেন না। সাহাবাই কেরামরা নিচ থেকে আল্লাহর নবীর কাছে আসতেছেন, আর সাহাবাই কেরামরা মনে মনে আফসোস করতেছে, আহারে গতকাল রসুল ঘোষণা করেছেন যার হাতে ইসলামের পতাকা উঠাইয়া দেওয়া হবে তাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রসুলও ভালোবাসেন। সাহাবাই কেরামরা আল্লাহর নবীর কাছাকাছি এসে বসলেন। আল্লাহর নবী কোনো সাহাবাই কেরামদের সঙ্গে কথা বলেন না। আল্লাহর নবী ডানে তাকান, আল্লাহর নবী বাম দিকে তাকান। সাহাবাই কেরামরা দেখে আল্লাহর নবী কাউকে যেন অনুসন্ধান করতেছেন, খুঁজতেছেন। সাহাবাই কেরামরা বলে আল্লাহর হাবিব কাকে অনুসন্ধান করেন? আল্লাহর নবী ডেকে বলল, সাহাবীরা আমার আলী কোথায়? আলীকে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আলী কোথায়? আলীকে নিয়ে আসো। সাহাবাই কেরামরা আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন। আল্লাহর নবী ডেকে বলল, আলী তুমি কোথায় ছিলা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব চোখ উঠেছিল এই জন্য মাজলিস থেকে চলে গিয়েছি। আল্লাহর নবী তখনই নিজের জবান থেকে পবিত্র তুতু মুবারক আলীর চোখে লাগাইয়া দিল। লাগাইতে দেরি হয়েছে, আল্লাহর নবীর সাহাবী আলীর চোখ ভালো হইতে দেরি হয় নাই। এই জন্যে আল্লাহর নবীর তুতুর মধ্যে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন রেখেছিলেন, যেই মেডিসিন আজও পর্যন্ত কোনো ডাক্তারের ফার্মালে গেলে আপনি পাবেন না, কোনো ফার্মেসিতেও পাবেন না। আল্লাহ তার রসুলের তুতুর মধ্যে এত পবিত্র বরকত রেখেছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এক ইহুদির হাত কেটে পড়ে গেছে। ইহুদি হাতের আঙ্গুল ধরে ধরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি যদি
আল্লাহর নবী হয়ে থাকো, আমার যে হাতটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, আমার হাতটা তুমি আগের জায়গায় ফিরিয়ে দাও। আল্লাহর নবী নিজের পবিত্র জবান থেকে একটু তুতো মুবারক নিয়ে ইহুদির কাটা জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ইহুদির কাটা জায়গার মধ্যে নিজের পবিত্র তুতু মুবারক লাগাইতে দেরি হয়েছে, ইহুদির কাটা হাত ভালো হইতে দেরি হয় নাই। শুধু তাই না রে মুসলমান, হিজরতের রজনীতে যেই রাতে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আল্লাহর নবীর সফর সঙ্গী ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হযরতে আবু বকরকে নিয়ে গভীর রজনীতে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। গারে সুর পাহাড়ের কাছে যখন গেলেন, আল্লাহর নবী ডেকে বলতেছে, আবু বকর আমার বড় কষ্ট হচ্ছে, বিশ্রাম করতে হবে। হযরতে আবু বকর আল্লাহর নবীকে বললেন, আল্লাহর হাবিব আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরে যাই, গিয়া দেখি কোনো সাপ বিচ্ছু বিষাক্ত কোনো প্রাণী আছে কিনা। আল্লাহর নবীকে উপরে দাঁড় করাইলেন, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে গেলেন, গুহাটা পরিষ্কার করলেন, গিয়া দেখে অসংখ্য অগণিত ছোট ছোট ছিদ্র দেখা যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতেছে, কিন্তু অবশিষ্টে একটা গর্ত বাকি আছে, বন্ধ করার মতো জামা নাই। একটা গর্ত এখনো বাকি, কি দিয়া বন্ধ করবে, জামা নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের গোড়ালি দিয়া সেই গর্তের ভিতরে চাপ দিয়া বসে পড়লেন, আর ডেকে বল, আল্লাহর হাবিব আসেন গর্তের ভিতরে তাশরিফ আনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন গর্তের ভিতরে তাশরিফ আনলেন, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওরুর উপরে মাথা রেখে বিশ্ব নবী ঘুমিয়ে পড়লেন। এইদিকে সাপ গর্তের বাহিরে আসতে হবে, বারবার চেষ্টা করে কোথাও জায়গা পাচ্ছে না, কোন রাস্তা দিয়ে গর্তের বাহিরে আসবে। যেই দিকে মাথা দিয়া ধাক্কা দেয়, সেই দিকেই দেখা যায় জামা দিয়া গর্তটা বন্ধ করা। সাপ বারবার চেষ্টা করার পর কোনোভাবেই যখন উপরে উঠতে পারে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই গর্তের ভিতরে নিজের পা দিয়া চাপ দেয়া ধরেছিলেন, সাপ রাগান্বিত হইয়া বারবার চেষ্টা করে মাথা দেয়া ধাক্কা দেয়। কিন্তু আবু বকর জানতেন এই গুহার ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, আমার পা যদি সরিয়ে ফেলি হয়তো আল্লাহর নবীকে আঘাত করবে, না হয়তো আমাকে আঘাত করবে। এই জন্য আবু বকর নিজের পা আরো শক্ত করে চাপ দেয়া ধরলেন। সাপ রাগান্বিত হয়ে গেল, এতটাই রাগান্বিত হয়ে গেল নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, কারণ সাপ এই গর্তের ভিতরে একদিন দুই দিন নয়, 500 বৎসরের বেশি সময় এই গর্তের ভিতরে অপেক্ষা করতেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের নুরানি চেহারা একটা নজর দেখার জন্য। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 2য় খণ্ডে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ একদিন উনি একটা কথা বলেছিলেন মজলিসের ভিতরে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ঘোষণা করলেন, যিনি শেষ জামানার পয়গম্বর হবে ওনার জন্ম হবে মক্কায়। আওয়াজ দেয়া বলেন, জন্ম হবে কোথায়? জন্ম হবে মক্কায়। ওই নবী 40 বৎসর পর্যন্ত নিজে নিজে কোরআন এবং হাদিসের ইলম চর্চা করবেন। আল্লাহ তাকে যোগ্য এবং পরিপূর্ণ করে তৈরি করবেন। এই নবী কাউকে দাওয়াত দিবেন না। 40 বছর যখন অতিক্রম হয়ে যাবে, নবী যখন এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করবে, যেই মানুষগুলি তাকে ভালোবাসবে ওই মানুষগুলি তার উপরে অত্যাচার আর নির্যাতন করবে। ওই নবী তাদের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে
ওই নবী মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করবে। আর ওই নবী যেই রজনীতে রওনা করবে, যেই গুহার মধ্যে আশ্রয় নিবে, সেটাই হচ্ছে গারে সুর। একটা কথার ঈসা রুহুল্লাহ বলতে দেরি হয়েছে, একটা সাপ প্রাণী কথাটা শ্রবণ করেছিল। সাপ সেদিন থেকে ইচ্ছা করলো যে না, ওই নবীকে যদি দেখতে হয়, তার সুন্দর চেহারার আকর্ষণ যদি নিতে হয়, তাহলে ওই গর্তের ভিতরে আমাকে আশ্রয় গ্রহণ করতে হবে। এই জন্য আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখে এই সাপ একদিন 2 দিন নয়, 500 বছরেরও বেশি সময় নিয়ে অপেক্ষা করতেছিল আল্লাহ নবীর সুন্দর চেহারা দেখার জন্য। সাপ যখন তার মাথা দেয়া ধাক্কা দেয়, বুঝতে পেরেছে গর্তের ভিতরে কারো পা রেখেছে অথবা হাত রেখেছে। এই জন্য সাপ বুঝতে পেরেছে হয়তো আখিরের জামানার পয়গম্বর গর্তের ভিতরে চলে আসছে। সাপ রাগান্বিত হইয়া আবু বকরের পায়ের মধ্যে কামড় বসিয়ে দিয়েছে। হজরতে আবু বকরের পায়ের মধ্যে যখনই কামড় বসিয়ে দিয়েছে, বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্দর চেহারাটা নীল বর্ণ ধারণ করলো। বিষের প্রতিক্রিয়া এমনভাবে হজরতে আবু বকরের শরীরের মধ্যে বিস্তার লাভ করলো, সইতে পারে না, ছটপট করে হজরতে আবু বকর কান্দে। আর চোখের পানিগুলি যেন বিশ্ব নবীর চেহারায় পড়ে না যায়, এই জন্যে হজরতে আবু বকর চোখের পানিগুলি এইভাবে গালের মধ্যে মুছে দেয়, যেন একটা ফোঁটা চোখের পানি বিশ্ব নবীর চেহারার মধ্যে পড়ে না যায়। মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে আবু বকরের মনের অজান্তে এক ফোঁটা চোখের পানি বিশ্ব নবীর গাল মুবারকে পড়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী ডেকে বলে, আবু বকর, কেন তোমার চোখে পানি দেখতে পাচ্ছে? আবু বকর, কেন কান্দ? বাড়ির কথা স্মরণ হয়েছে এই জন্য বুঝি কান্দ? বা ছেলে মেয়েদের জন্যে কান্দ? আবু বকর বলে, নবী আল্লাহর কসম, আমি সন্তানের জন্য কান্দি না, বিবি বাচ্চার জন্য কান্দি না। ওগো আল্লাহর হাবিব, এই যে একটা গর্ত অবশিষ্ট ছিল, কোনো জামা ছিল না ঢাকার মতো, আমি আবু বকরের পা দিয়ে চাপ দিয়ে ধরেছিলাম। ওগো আল্লাহর হাবিব, এই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আমাকে দংশন করে বসলো। ওগো আল্লাহর হাবিব, যেই ব্যথাটা আমি সইতে পারি না। আল্লাহর নবী ডেকে বলল, আবু বকর, সাপ তোমাকে দংশন করেছে, এই কথাটা তুমি আমাকে কেন বললা না? আবু বকর বলে, আল্লাহর হাবিব, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন প্রত্যেকটা মানুষ আল্লাহর বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে, সেদিন আমি আবু বকরও আল্লাহর বিচারের কাঠ গড়াই দাঁড়াইতে হবে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর, তোর জীবনের দাম বেশি না আমার বিশ্ব নবীর ঘুমের দাম বেশি? আমি বলবো, রে মালিক, আমি আবু বকরের জীবনের চাইতেও তোমার বিশ্ব নবীর ঘুমের দাম হাজার হাজার গুণে বেশি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, রে আবু বকর, তোর জীবনের চেয়ে যদি আমার নবীর ঘুমের দাম বেশি হয়, তাহলে কেন একটু সুখ শান্তির জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য কেন তুমি আমার বন্ধু বিশ্ব নবীর ঘুমটা তুমি নষ্ট করলে? ওগো আল্লাহর হাবিব, আল্লাহ যদি আমি আবু বকরকে 100 হায়াত দান করেন, 100 হায়াত আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিব, নবী গো, তারপরেও আমি আবু বকরের পক্ষে সম্ভব না আল্লাহ এবং তার রসুলের ঘুম একটা মুহূর্তের জন্যে ভাঙ্গানো। এই ছিল সাহাবাই কেরামদের ভালোবাসা। আমরা তো শুধু নবীরে ভালোবাসি মুখে মুখে, ঠিক না বেটি? নবীকে যদি ভালোবাসতাম তে রসুলের দাড়ি কোথায়? নাই তো। রসুলের জামা সুন্নত তরিকা নাই তো। মুখে মুখে শুধু ভালোবাসা। আর সাহাবাই কেরামরা নিজের জীবন কুরবান দিয়ে আল্লাহর রসুলকে ভালোবাসা দিলেন, ঠিক না বেঠিক?
সবাই রসুলের মোহাব্বত নিয়ে বলেন সাহাবাই কেরাম এইভাবে নিজের জীবনকে রসুলের জন্য বিলিয়ে দিতেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডেকে বলতেছে, আবু বকর তোমাকে সাপ দংশন করেছে, এই কথাটা আমাকে বললেই পারতা। আল্লাহর নবী নিজের পবিত্র জবান থেকে একটু তুতু মুবারক হযরতে আবু বকরের পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবীর জবানের পবিত্র তুতু মুবারক আবু বকরের পায়ে লাগাইতে দেরি হলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সুস্থ হইতে দেরি হয় না। এই জন্য আল্লাহ তার রসুলের তুতুর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন রেখেছিলেন। হযরতে আলীর চোখের মধ্যে লাগিয়ে দিল, হযরতে আলী সুস্থ হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলতেছে, আলী আমি তোমাকেই অনুসন্ধান করতেছি। আলী রে, এই যে নাও কালিমার পতাকা তোমার হাতে উঠায়া দিলাম, যাও খাইবারের প্রান্তরে যুদ্ধ করার জন্যে। আল্লাহ এবং আল্লাহর রসুল ঘোষণা করছি, আল্লাহ পাক তোমার মাধ্যমেই খাইবারকে বিজয় দান করবেন। মুসলমানদের পক্ষে সংখ্যা ছিল মাত্র 1600। কত? আরে আওয়াজ দেন, মুখ বন্ধ করে বসে থাকবেন না। ওয়াজ মাহফিলে আসলে মুখ যদি বন্ধ করে বসে থাকেন, যে আলোচনা করে তারও ভালো লাগে না, আর সবাই যদি বুথের মতো বসে থাকে, এটা হলো না। এজন্য ওয়াজ মাহফিলে এসে একটু হা না ভালো মন্দ একটু আওয়াজ দিতে রাজি আছি তো না? বাড়ির থেকে মাছ আসিরা কয়ে দিছে যে মাহফিলে গিয়া মুখ যে বন্ধ করবেন, হুজুরে গুতায় যেন খুলতে না পারে, বলে দিছে। এটা আওয়াজ দেওয়া বলেন, এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? 1600। কাফেরদের সংখ্যা ছিল 10,000। কত? 10,000 কাফের ছিল খাইবারের প্রান্তরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আর ওই বাহিনীর প্রধান যে ছিল তার নাম হচ্ছে মারহাব। নাম কি? মারহাব। আর মুসলমানদের পক্ষে রসুল যারে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন তার নাম হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কালিমার ঝান্ডা নিয়ে খাইবারের প্রান্তরে উপস্থিত হলেন। ওইদিকে মারহাব একজন দুইজন নয়, 10,000 ইহুদিকে প্রস্তুত করেছে খাইবার দখল করার জন্য। আল্লাহর নবী আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, তারিখাত তাবারির মধ্যে এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলীর হাতে কালিমার পতাকা উঠায়া দিলেন আর বললেন, আলী যাও, তোমার মাধ্যমে আল্লাহ খাইবার বিজয় দান করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু খাইবারের প্রান্তরে গিয়া দেখে মারহাব একজন দুইজন নয়, 10,000 সৈন্যকে প্রস্তুত করেছে। ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী 10,000। এই দিক থেকে মুসলমানের সংখ্যা মাত্র 1600। 10,000-এর সাথে কি 1600-র যুদ্ধ করার দরকার আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি যখন নারে তাকবীর এই স্লোগান উঠাবো, তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দিবা। কারণ আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের এত পাওয়ার, এই তাকবীরটা যখন মুসলমানের জবান থেকে বের হয় তখন ইহুদি পাড়ার খ্রিস্টানদের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খাইবারের প্রান্তরে উপস্থিত। মারহাব ডেকে বলতেছে, আলী তুমি কার সাথে যুদ্ধ করতে এসেছো তুমি কি জানো? আমি মারহাবকে এটা খাইবারের জমিন পর্যন্ত জানে। কারণ মারহাব এত দুর্ধর্ষ ব্যক্তি ছিল, কয়েকশো মানুষের সাথে যুদ্ধ সে একাই করতে পারত, এত শক্তিশালী পালোয়ান ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মারহাব আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছেন, রসুল বলেছেন আমার মাধ্যমে আল্লাহ খাইবার বিজয় দান করবেন। মারহাব বলতেছে, আলী তোমার আব্বুর সাথে আমার সম্পর্ক ভালো ছিল, সম্পর্কে তুমি হও আমার ভাতিজা, আমার সাথে শুধু শুধু পাঞ্জা লইও না, যেতে পারবা না। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মারহাব মুসলমান আল্লাহ এবং তার রসুলের আদেশ যেখানে থাকবে
এক বিন্দু রক্ত থাকতে তারা কখনো পিছু হটবে না। মুসলমান পিছু হটার জাতি না, ঠিক কিনা বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মারহাব, আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছেন, আমার মাধ্যমে আল্লাহ খাইবার বিজয় দান করবেন, তোমার সঙ্গে আমি লড়বো, আমি প্রস্তুত। মারহাব বলতেছে আলী, তাহলে আমাকে আঘাত করো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, মুসলমান অন্যায়ভাবে একটা পিপিলিকাকেও মারতে পারে না। একটা পিপিলিকাকেও মুসলমান অন্যায়ভাবে কখনো মারে না। তোমার যদি যুদ্ধ করতে মন চা তাহলে তুমি আঘাত করো, আমি আলী সেটা প্রতিহত করব। খেয়াল করে শুনবেন, মারহাব তার তরবারি দিয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহর বিজয়ী ভাগ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল এভাবে উঁচু করে ধরলেন। মারহাব তার তরবারি দিয়ে আলীর কপাল বরাবর আঘাত করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঢাল ভেঙ্গে কপালের কিছু অংশ কেটে গেল, এই পর্যন্তই শেষ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মারহাব, এবার আমার সিরিয়াল, এবার আমি আঘাত করব, তুমি প্রতিহত করো, তুমি মোকাবেলা করো। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বিজয়ী ভাগের আক্রমণ যে কত শক্ত হয় দিলের কানে শ্রবণ করো মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি উপরে উঠালেন, নারে তাকবীর বলে তরবারি উপরে উঠালেন, আল্লাহু আকবার বলে তরবারি যখন মারহাবের মাথার মধ্যে আঘাত করলেন, সমস্ত সিরাত গ্রন্থ সাক্ষী আলীর তরবারির আঘাত এতটা জোরেই ছিল আর এতটাই আল্লাহর বরকত ছিল তার তরবারির মধ্যে, সেই ইহুদিদের পালোয়ান মারহাব আলীর তরবারির আঘাতে মাথা দিয়ে খণ্ডিত হয়ে আলীর তরবারি মাটির নিচ পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা অসন্তুষ্ট হয়েছেন, মানে মারহাবরা যে মারছে আপনারা অসন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়। মারহাব শেষ হয়ে গেল, কিন্তু যুদ্ধ কি শেষ? একজন মরছে, রয়েছে কত? আরো ৯,৯৯৯ বাকি আছে। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করবে কি দিয়া? তরবারি তো শেষ, তরবারি নাই, ঢাল ভেঙে গেছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখে পাশেই ছিল কামুস দুর্গ। কোন দুর্গ? কামুস দুর্গ। আলী রাদিয়াল্লাহু আনহু ডান বাম চতুর্দিকে তাকাইলেন, কোনো অস্ত্র নাই, কিছুই পাওয়া যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কামুস দুর্গটা বাম হাত দিয়া টান দিয়া উঠাইলেন আর ডান হাতে একটা ডাল দিয়া তরবারি দিয়া যুদ্ধ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এমনভাবে সীসা ডালা প্রাচীর নিয়ে, প্রাচীরের মতো ঈমান নিয়ে সেই খাইবারের প্রান্তরে যুদ্ধ করেছিলেন। বেশি সময় নয়, অল্প সময়ের ভিতরেই আল্লাহ পাক খাইবারের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এখন দেখা যাবে সুবহানাল্লাহ, আস্তে না জুড়ে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই কামুস দুর্গটা হাতের মধ্যে নিয়েছিলেন, যেই কামুস দুর্গটা হাতের মধ্যে বাম হাতে যেই দুর্গটা, যেই লোহারটা, যেই গেটটা টান দেয়া নিয়ে উনি যুদ্ধ করেছিলেন, এটার ওজন ছিল ৩০০ কেজি। কত কেজি? ৩০০ কেজি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শেষ ফিরে আসলেন। আল্লাহর নবী বলতেছে, আলী, শুনেছি যুদ্ধের ময়দানে তোমার তরবারি ভেঙে গিয়েছিল, তুই কি দিয়ে যুদ্ধ করলা? বলে, আল্লাহর রসুল, কিছুই পাই নাই, পাশেই ছিল কামুস দুর্গ, এটা বাম হাত দিয়া টান দিয়া এটাকে ডাল বানায়া আরেকটা ডাল দিয়া কাফেরদের গর্দান শুধু উড়াইছি, আল্লাহ পাক বিজয় দান করছেন। আল্লাহ নবী ডেকে বলে, আলী, গতকালকে যেটা দিয়া যুদ্ধ করছিলা ওইটা আরেকটু আমারে উপরে উঠায়া দেখাইতে পারবা? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, এটা কোনো ব্যাপার? গতকালকে যেটা বাম হাত দিয়া নাড়ায়া চাড়ায়া যুদ্ধ করলাম, এটা উঠানো কোনো ব্যাপার না। আল্লাহ রসুল বলছে, ঠিক আছে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়া টান দিলেন, লড়ে না। ডান হাত ধরলেন, লড়ে না। দুই হাত ধরলেন, লড়ে না। কিতাবের মধ্যে লেখে আলীর এমন কোনো পশম নাই যেই পশম থেকে ঘাম বের হয় নাই, তারপরেও সেটা উঠাইতে পারে নাই। আলী লজ্জায় চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলতেছে, আলী, লজ্জার কিছু নাই,
গতকাল তুমি যে যুদ্ধ করেছিলে আর এইটা তুমি যখন টান দিছ সাথে সাথে উঠে গেছে, আলী রে এইটা তোমার কোনো শক্তির বহিঃপ্রকাশ না। তুমি যখন মুসলমানদের পক্ষে মুসলমানদের দিন বিজয় করার জন্য তুমি যখন সেই দুর্গটা টান দিয়েছিলে, এই দুর্গের মধ্যে শুধু তোমার হাত ছিল না, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত সেখানে কাজ করেছিল। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন তোমরা ভয় পেও না, তোমরা নৈরাশ হয়ে যেও না, তোমরা বিষণ্ণ হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে থাকো তাহলে আমি আল্লাহ এই জমিনের মধ্যে বিজয় তোমাদের হাতেই দিয়ে দিব। আমরা তো মনে করি শুধু মসজিদের কোনায় বসা ইল্লাল্লাহ ইনি জিকির করলেই মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? এটার দ্বারা শুধু ইসলাম কায়েম হবে না। ইসলাম বন্যার পানিতে ভেসে আসে নাই, ইসলামের জন্যে তাজা রক্ত দিতে হয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথম তায়েফের জমিনে নিজের দেহ থেকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আর বলেছিলেন, উম্মত যদি ইসলাম কায়েম করতে হয় আর জমিনে দ্বীন আর খেলাফত প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে দেখো আমি নবী যেইভাবে রক্ত দিয়েছি, প্রয়োজন হলে তোমাদেরকেও এইভাবে তাজা রক্ত ইসলামের বৃক্ষের নিচে ঢেলে দিতে হবে। যেই নবীর দেহে একটা মশা এবং মাছি বসে নাই, সেই নবীকে উহুদের প্রান্তরে বেঈমানরা দান দান শহীদ করেছে। নবী বলেছে, উম্মত যদি কখনো প্রয়োজন হয় তোমাদেরকেও এইভাবে দান দান শহীদ করা হয়, তারপরেও ইসলামের কাজ, ইসলামের দাওয়াত থেকে তোমরা কখনো মাহরুম হবে না। নবী আমার ঘোষণা করেছেন, উম্মতেরা শোনো, তায়েফবাসীরা আমাকে 3 বার বেহুশ করেছে। এত পরিমাণে আমাকে পাথর মেরেছিল, যেই পাথরের দাগ, কালো কালো দাগ এখনো পর্যন্ত যায় নাই। আম্মা জান আয়েশা একদিন আল্লাহর নবীকে গোসল করাচ্ছিলেন, দেখি আল্লাহর নবীর শরীরের মধ্যে অসংখ্য অগণিত কালো কালো দাগ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ছোটবেলা আপনার বসন্ত হয়েছিল। আল্লাহর নবী বলে, আয়েশা না, আমার বসন্ত হয় নাই। আমি যখন তায়েফের জমিনে এই কালিমার দাওয়াত নিয়ে গিয়েছি, তায়েফের লিডারেরা, শীর্ষ সন্ত্রাসীরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, আর সেই যুবকেরা ব্যাগ ভর্তি পাথর লইয়া আমাকে এমনভাবে আঘাত করেছিল, সেই আঘাতের দাগ এখনো পর্যন্ত যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব, আপনি তো দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না, আপনি কেন দোয়া করলেন না? আল্লাহর রসুল বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমার অসংখ্য অগণিত উম্মতেরা তারা জাহান্নামে চলে যাবে। সেই দিন এই তায়েফের জমিনের পাথরের দাগগুলো আমি আল্লাহর কাছে এভাবে আয়নার মতো তুলে ধরবো আর বলবো, আল্লাহ, তায়েফবাসীরা যখন আমাকে আঘাত করেছিল, গজবের ফেরেশতা তুমি পাঠিয়েছিলা। ফেরেশতা বলেছিল, নবী আপনি আদেশ করেন তায়েফ ধ্বংস করে দেই। নবী বলেছিল, না আল্লাহ, আমি সেই দিন সেটার প্রতিশোধ চাই নাই। তায়েফের সেই আঘাতের বিনিময় আমার জাহান্নামী উম্মতদেরকে আপনি জান্নাতি ঘোষণা করেন। যেই নবী 63টা বছর এই উম্মতের জন্য শুধু এইভাবে কান্না করেছেন, আজকে সেই উম্মত আমার নবীর পুরা নামটা সুন্দর করে বলতে পারে না। গোটা পৃথিবীর সেলিব্রিটিদের নাম জানে, অথচ আমার নবীর নামটা বলতে পারে না। আমার নবীর বাবার নাম বলতে পারবে না, দাদার নাম বলতে পারবে না। আমার নবীর উপরে আল্লাহ কোন কোরআন নাজিল করেছে সেই কোরআনটাও পর্যন্ত পড়তে পারে না। কোনো কপাল পুরার কপালে কি সাইনবোর্ড থাকে যে কপাল পুরছে? কাজে কর্মে বোঝা যা যে কপাল পুরছে। এই জাতির যে অধপতন আসছে এটা আমাদের কারণে। আজকে যে গোটা পৃথিবীর বিজাতিরা আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, মুসলমানদেরকে ফুটবলের মতো শুধু এদিক সেদিক ব্যবহার করে, এটার কারণ একটাই, কারণ আমরা আমাদের শিকড় আর ঐতিহ্য, আমাদের যে ঐতিহ্য সেটা আমরা ভুলে যাওয়ার কারণ। খুব খেয়াল করে শুনবেন, ইতিহাসবিদগণ আল্লাহর নবীকে, আল্লাহর নবীর জীবনীটাকে 3টা অধ্যায়ে লিপিবদ্ধ করেছেন। কয়টা অধ্যায়? 3টা ভাগে। রসুলের 40 বছর পর্যন্ত
আল্লাহ তার রসুলকে আদেশ করেন নাই নবী আপনি কালিমার দাওয়াত দেন। কারণ একটা মানুষ যতক্ষণ পর্যন্ত সমাজে গ্রহণযোগ্যতা না পায় ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার কথারও সমাজের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা হয় না। আপনারা যদি আমার এই মূল্যায়ন না করেন আর আমি যদি বলি বুখারী শরীফে আছে, তবে রাখ বেড়া তোর বুখারী, তোর এই তো আমরা চিনি না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তার রাসূলকে 40 বছর সমাজের ভিতরে গ্রহণযোগ্যতার জন্য আল্লাহ তৈরি করলেন। এই জন্য 40 বছর রসুলের প্রভাব আর বিস্তার গোটা মক্কায় এমনভাবে ছড়িয়েছিল, শিষ্য সন্ত্রাস আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা থেকে গোটা মক্কার সমস্ত মানুষ এক বাক্যে যখন সাক্ষ্য দিল মুহাম্মদ সাদেক, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদের মতো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এই ঘোষণা যখন দিল আল্লাহ পাক বললেন নবী এবার আপনি মানুষের কাছে কালিমার দাওয়াত দেন। আল্লাহ নবী এবার কালিমার দাওয়াত দিতে লাগলেন। যেই আল্লাহ নবী এক আল্লাহর উপর দাওয়াত দিতে শুরু করলো, মক্কার মানুষগুলি একদিন 2 দিন নয়, আল্লাহ নবীকে 13টা বৎসর পর্যন্ত অমানবিক নির্যাতন রসুল এবং সাহাবাই কেরামদের উপরে চাপিয়েছিলেন। কেন? এক আল্লাহর উপর দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহ নবীকে এমনভাবে তারা আঘাত করেছিল, নবীকে রক্তাক্ত করেছে। 13টা বৎসর নবীকে এবং সাহাবাই কেরামদেরকে নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চালিয়েছিল। তারপরেও রসুল এবং সাহাবাই কেরামরা কখনো প্রতিবাদ করেন নাই, কারণ আল্লাহ আদেশ করেন নাই নবী আপনি প্রতিবাদ করেন। এই জন্যে রসুল চুপ ছিলেন। এমনভাবে যখন নির্যাতন চালাইতেছে, দেওয়ালে যখন পিঠ টেকে গেল, তখন আল্লাহ আদেশ করলেন নবী এবার আপনার দেশ ত্যাগ করে আপনি মক্কা থেকে মদিনায় যান। এই আদেশটা কার ছিল? আল্লাহর। আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন নবী যেই দেশ থেকে আপনাকে আমি আদেশ করেছি আবার বিজয়ের বেশেই মক্কায় আপনাকে ফিরিয়ে আনবো, আপনি নিশ্চিন্তায় যান। আল্লাহর রসুলকে যখন আদেশ করা হলো, নবী মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। 313 জন সাহাবাই কেরাম। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যান, এই দিকে ছিল 40 বৎসর আর ওই দিকে 13 বৎসর, 53 বৎসর নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। মদিনায় গিয়ে আল্লাহর রসুল সাহাবাই কেরামদের মধ্যে দিনের দাওয়াত প্রচার প্রসার ঘটাইতে ঘটাইতে 1 বৎসরে সাহাবাই কেরাম তৈরি করলো মাত্র 313 জন। কতজন? 313 জন। 1 বৎসরে কতজন? 313 জন। আল্লাহর রসুল মক্কার কোনো মানুষের সঙ্গে কথাও বলে না, মক্কার কোনো মানুষের সাথে দেখাশোনাও নাই। এরপরেও আবু জাহেল্লার ভিতরে ভিতরে কল্পনা যে মুহাম্মদ যে মদিনায় চলে গেল, মদিনায় গিয়ে তো দিন প্রচার বড় করে ফেলবে, মুহাম্মদকে মদিনায় গিয়ে আক্রমণ করতে হবে। কোথায় গিয়ে? মদিনায় গিয়ে। শীর্ষ সন্ত্রাসী আবু জাহেল 1000 বাহিনীকে প্রস্তুত করলো। কয় হাজার? 1000 বাহিনীকে প্রস্তুত করলো। দিলের কানে শুনেন, সেই দিন যদি সাহাবাই কেরামরা শহীদ হয়ে যেতেন তাহলে ইসলামের প্রচার আর প্রসার এই জমিনে এই পর্যন্ত আর আসতো না। সেদিন আল্লাহর রসুল সাহাবাই কেরামদেরকে বললেন, সাহাবিরা আবু জাহেল আসতেছে আমাকে হত্যা করার জন্য, আমি কিভাবে তোমাদেরকে আদেশ দেই যে তোমরা তরবারি ধারণ করো, তোমরা যুদ্ধ করতে হবে? এই সাহসটা আমি নবী পাচ্ছি না, কারণ 1 দিন 2 দিন নয়, তোমাদেরকে আঘাত করা হয়েছে 13 বৎসর, তোমরা নির্যাতিত, তোমরা মাজলুম। সাহাবাই কেরামরা যতই মাজলুম হোক বলে নবী আমরা অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেই নাই, নবী আপনি আদেশ করেন যা আছে বদরের প্রান্তরে তাই নেয়া চাপাইয়া পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামরা যখন এই কথা বললেন, নবী একটু সান্ত্বনা পাইলেন। এরপরেও নবীর ভিতরে ভিতরে ভয়। এত কষ্টর পরে 313 জন মাত্র সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করলেন। আল্লাহ নবী 2টা হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহ নবী কাঁদতেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 2টা হাত আকাশের দিকে উঠাইয়া কান্দে আর বলে, মালিক আমার এত দিনের কষ্টের ফসল মাত্র 313 জন সাহাবী। ও মালিক
আজ যদি বদরের প্রান্তরে আবু জাহেল 1000 বাহিনী নিয়ে আসতেছে, মালিক রে, যদি বদরের প্রান্তরে আমার সাহাবাই কেরামরা শহীদ হয়ে যায়, তাহলে ইসলাম এই জমিনে আর থাকবে না, আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না। ও মালিক, যদি ইসলামকে টিকায় রাখতে হয় মালিক রে, তাহলে বদরের প্রান্তরে আসমানিভাবে সাহায্য করেন। হযরতে আবু বকর আল্লাহর নবীর পিঠের মধ্যে হাত দিয়া বলে, নবী কাঁদবেন না, আমি আবু বকরের বিশ্বাস বদরের প্রান্তরে আপনার মালিক আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না। ও নবী, আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না, অবশ্যই আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। নবী, আপনি যদি কান্দেন, বলেন না আমরা সাহস শক্তি কোথায় পাবো? আল্লাহ নবী বদরের প্রান্তরে 2টা হাত তুলে যখন কান্না শুরু করলো, আল্লাহ ডেকে বলে, জিবরাইল আবার বন্ধু বদরের প্রান্তরে কান্দে, এই বেঈমানের গোষ্ঠীগুলি 13টা বৎসর নবীর উপর নির্যাতন করেছে। আর নয় রে জিবরাইল, যাও, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম বদরের প্রান্তরে যাও, আমার নবীর কানে গিয়া ঘোষণা করে দাও। আল্লাহ রেখে বলে, বন্ধু আপনি কি চান আমি আল্লাহ তাই দিব। নবী আমার ডেকে বলে, মালিক বদরের প্রান্তরে আপনি আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করেন। আল্লাহ ডেকে বলে, নবী কয়জন লাগবে বলেন, কয়জন লাগবে বলেন। নবী আমার ডেকে বলে, মালিক আপনি বলেন কতজন দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, বদরের প্রান্তরে মুসলমান আর ইসলামকে বিজয় দান করার জন্য আমি মালিক আসমান থেকে 1000 ফেরেশতা বদরে পাঠাইলাম। আওয়াজ দেয়া বলেন, আওয়াজ দেয়া, আওয়াজ দেয়া। আল্লাহ নবী ডেকে বলে, মালিক 1000 হবে না রে মালিক, আরো বাড়াইয়া দেন না। আল্লাহ ডেকে বলে, নবী গো আপনি আদেশ করেছেন, আপনি খুশি মানে আমি আল্লাহ খুশি। নবী বদরের প্রান্তরে ইসলাম আর মুসলমানদেরকে বিজয় দেওয়ার জন্য আমি আল্লাহ বদরের প্রান্তরে 2000 ফেরেশতা পাঠাইলাম। নবী আমার বলে, মালিক না, আরো বাড়াইয়া দেন মালিক, আরো দেন, 2000 হবে না। আল্লাহ ডেকে বলে, নবী গো বদরের প্রান্তরে ইসলাম আর মুসলমানদেরকে বিজয় দান করার জন্য আমি আল্লাহ বদরের প্রান্তরে 3000 মালাইকা জমিনে পাঠাইলাম। নবী আমার বলে, মালিক না, 3000 হবে না মালিক, আপনি আসমান থেকে আরো ফেরেশতা বাড়ায়া দেন। আল্লাহ বলে, নবী গো, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তাফসিরে বয়ানুল কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, নবী যদি 3000-এও না হয়, বদরের প্রান্তরে আপনাকে বিজয় দান করার জন্যে আমি আল্লাহ 1000 2000 নয়, আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা জমিনে বদরের মাঠে পাঠাইলাম। আসমান থেকে 5000 মালাইকা পাঠাইলাম। নবী কোনো ভয় নাই, যান যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা জায়গায় একটা মজলিসে আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, রে আমার সাহাবীরা, এ আবু জাহেল 13টা বৎসর আমাকে আঘাত করেছে, একদিন 2 দিন নয়, তোমাদেরকেও আঘাত করেছে। কিন্তু সাহাবীরা রে, আবু জাহেল আবার ইচ্ছা থেকে তার শক্তি আর ক্ষমতার বড়াই দেখানোর জন্য মক্কা থেকে মদিনায় আসতেছে। সাহাবীরা তোমরা কি প্রস্তুত থাকবা? সাহাবায়ে কেরামরা বলে, আল্লাহর নবী মুসা পয়গম্বর তার উম্মতদেরকে বলেছিল যুদ্ধ করার জন্যে। উম্মতেরা উত্তর দিয়েছিল, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাঈদুন। আপনি আর আপনার আল্লাহ 2 জন মিল্লা ঝগড়া করেন, তার সাথে যুদ্ধ করতে আমরা নাই।
কিন্তু সাহাবীরা বলে নবী গো আমরা মুসা নবীর উম্মত না, আমরা হলাম নবীকুল সম্রাট, নবীদেরও নবী, নবীকুল সম্রাট, সৃষ্টির প্রধান আকর্ষণ, রাহমাতাল লিল আলামিনের উম্মত। নবী আপনি আদেশ করবেন এক বিন্দু রক্ত যদি আমাদের দেহে থাকে এতক্ষণ পর্যন্ত নবী গো বদরের ময়দান ছেড়ে আমরা পালাবো না। এক ফোঁটা রক্ত যদি শরীরে থাকে নবী গো বদরের প্রান্তরে আপনার শরীরে একটা তীরের আঘাত লাগতে দিব না। নবী আমার বলে সাহাবীরা শুনো, বদরের প্রান্তরে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে। এই আবু জাহেল্লা 13টা বৎসর আমার নির্যাতন করছে, তোমরা কে পারবা আবু জাহেল্লার মাথাটা আমার কাছে দেওয়ার জন্য? যেই নবী ইতিমের গায়ে হাত বুলিয়ে দেয়, যেই নবী বেঈমানদেরকেও শ্রদ্ধা এবং সম্মান করে, কতটা কষ্ট আর আঘাত পাওয়ার পরে নবী আমার বলে কে পারবা আবু জাহেল্লার মাথাটা আমার কাছে এনে দিতে? কে পারবা? এই কথাটা দুইটা বালক 11 বছরের, হ্যাঁ আওয়াজ দেওয়া বলেন কত বছর? 11 বছরের দুইটা বাচ্চা এই কথাটা শুনলো। এক ভাই আরেক ভাইয়ের হাতে হাত রেখে বলে ভাই ওয়াদা গ্রহণ করলাম, যেই বেঈমান যেই শিষ্য সন্ত্রাস 13টা বছর আমার নবীর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে, আল্লাহর কসম কে বলি বদরের প্রান্তরে আমরা দুই ভাই আবু জাহেল্লার মাথা কেটে রসুলের হাতে এনে দিব। দুই ভাই শপথ গ্রহণ করে, আপনারা জানেন সময় কম স্লিপ দেওয়া হয়েছে, দুই ভাই শপথ গ্রহণ করলো, দুই ভাই বদরের প্রান্তরে গেল। যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতেছে। এই ছোট দুইটা ভাই যুদ্ধের ময়দানে ফাঁকে ফাঁকে ঘুরতেছে। আবু জাহেল তাদেরকে কিন্তু দেখছে, দেখালে এমন না। আবু জাহেল কয় হারে মোহাম্মদ কি গরিব হইছে রে, মোহাম্মদ যে মাথায় কিছু নাই, এটা এতদিন শুনছে, আসলে তো বাস্তব না। 11 বছরের বাচ্চারা কি কেউ যুদ্ধে পাঠা? কিন্তু আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক তো আল্লাহর হাতে, সব কিছুর মালিক তো আল্লাহ। কারণ এই দুইটা বাচ্চার মাধ্যমে যে আল্লাহ বিজয় দান করবেন। দুইটা ভাই হাদিসের মধ্যে আসছে, দুইটা ভাই আব্দুর রহমান ইবনে আউফকে গিয়া বলতেছে চাচা আবু জাহেল কোনটা? এইদিকে কথা হচ্ছে, বলতেছে যে আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলে চিন্তা করো 11 বছরের বাচ্চা, প্রকৌশলী যোদ্ধা আবু জাহেল। আবু জাহেল ছিল সুটাম দেহের অধিকারী, ঘাড় মুটা ছিল আবু জাহেল, সুটাম দেহের অধিকারী ছিল। কয়েকজনের সাথে একাই লড়তে পারে আবু জাহেল। আর 11 বছরের বাচ্চা আবু জাহেলকে অনুসন্ধান করে। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে আবু জাহেলকে দিয়ে কি করবা? বলে দরকার আছে, একটু দেখায় দেন না। আমাদের ইচ্ছা আবু জাহেলকে দেখার জন্য। শুনেছি এই লোকটার নাম অনেক শুনছি, মক্কায় অনেক শুনছি যে মক্কায় নাকি অনেক আক্রমণ করতো, কিন্তু তারে দেখার ইচ্ছা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন ওই যে একটা ঘোড়ার উপরে একটা লোক সওয়ার হওয়া, ঘাড় মোটা সুটাম দেহের অধিকারী, এটাই হচ্ছে আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আল্লাহর কসম, আমি যেই আবু জাহেলকে দেখাইলাম, দুইটা বাচ্চা চিতা বাঘের মতো আবু জাহেলের উপর গিয়ে ঝাঁপায়া পড়ল। দুইজন গেছে আবু জাহেলের কাছে, কিন্তু আবু জাহেল তো ঘোড়ার উপরে, বাচ্চারা তো ছোট, ঘোড়া তো আর আবু জাহেলরা তো আর সরাসরি হাতে পাওয়া যাচ্ছে না। এক ভাই বলতেছে ভাই আবু জাহেলরা তো উপর থেকে নামানো সম্ভব না, তরবারি দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে এত জোরে আঘাত করবে, আবু জাহেলের গোড়ার দুইটা পাও কেটে যাবে, আবু জাহেলের গোড়াটা জমিনে পড়ে যাবে। এই মুহূর্তে সাথে সাথে আবু জাহেলের গলার মধ্যে তরবারি চালা দিতে হবে। দুই ভাই পরিকল্পনা করলো। এক ভাই ঠিক আবু জাহেলের গোড়ার পায়ের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে আবু জাহেল উল্টায়া পড়ছে। দুই ভাই নারে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আবু জাহেলের গর্দানের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? আবু জাহেল্লারে মারছে, এরপরেও যদি সুবহানাল্লাহ না কন তো এই 1.5 ঘন্টা ওয়াজ করলাম সবটাই অযথা, কোনো কামের না। আবু জাহেল্লারে মারছে, আপনারা খুশি হন নাই? তাহলে সুবহানাল্লাহ এমনভাবে কইছেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চরম দুশ্মন ছিল আবু জাহেল। ইসলামের এই যে নারী মহিলাদের মধ্যে সর্বপ্রথম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে
বল্লম মেরে আবু জাহেল হত্যা করেছিল। গোটা মক্কায় নবীর নামে যত বেঈমান যত অপবাদ ছড়িয়েছে একা আবু জাহেল্লা তার চাইতে বেশি চড়াইছে। মক্কা থেকে নবী মদিনায় গেলেন। নবী বলেন আমার মনে কোনো কষ্ট নাই, আমার বাপের বিটা আমার মাতৃভূমি যেই মক্কায় আমি নবী বড় হইলাম, এই মক্কা থেকে আবু জাহেলের নির্যাতনে আমাকে মদিনায় চলে আসতে হলো। যেদিন আমি চলে আসব আল্লাহর গড় কানে কাবার সামনে দাঁড়িয়ে আমি কাঁদতেছিলাম, অনুমতি চেয়েছিলাম 2টা রাকাত নামাজ পড়ার জন্য। এই বেয়াদব আবু জাহেল আমাকে পড়তে দেয় নাই, আর এই আবু জাহেল্লারে মারছে, আপনারা চুপ রইলেন। মাস এবং মুআউফিস এই 2টা ছোট্ট ভাই আবু জাহেলের গর্দানের মধ্যে যখন তরবারি চালিয়ে দিলেন, নিশ্চিত হলো আবু জাহেল দুনিয়া হাত থেকে বিদায় হয়ে গেছে। মাস এবং মুআজ দৌড়াইয়ে গেল, নবী মক্কায় আপনাকে সবচাইতে বেশি কে আক্রমণ করেছিল? নবী বলে আবু জাহেল। সর্বক্ষেত্রে প্রতিটা সেক্টরে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আবু জাহেল আমার বিরোধিতা করেছে। মাস এবং মুআউফিস বলে আল্লাহর নবী ইসলামের চরম দুশ্মন আবু জাহেলকে আমরা 2 ভাই বদরের প্রান্তরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। নবী আশ্চর্য হয়ে গেলেন। নবীও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। নবীর কষ্ট হচ্ছে বিশ্বাস করতে। নবী বলে তাহলে তোমাদের তরবারিগুলি দাও। আল্লাহর নবী 2 জনের তরবারি 2টা পাশে রাখলেন, রক্ত পরীক্ষা করতেছেন কোনটার মধ্যে আবু জাহেলের রক্ত আর কোনটার মধ্যে ঘোড়ার রক্ত। কারণ 2 ভাই তর্ক লাগছে। এক ভাই বলে রসুল আমার আঘাতে আবু জাহেল মারা গেছে, আর এক ভাই বলে নবী আমার আঘাতে মারা গেছে। তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে। নবী বলতেছে তাহলে তরবারিগুলি দাও। আল্লাহর নবী 2টা তরবারি নিলেন, রক্ত পরীক্ষা করতেছেন। নবী দেখেন একটা মধ্যে ঘোড়ার রক্ত আর একটা মধ্যে আবু জাহেলের রক্ত। নবী বলতে যাবেন যে তুমি না তুমি মারছো, এই মুহূর্তে জিবরাইল এসে হাজির। জিবরাইল বলে আল্লাহর হাবিব আপনি নির্ধারিত বইলেন না যে মুআজ মারছে অথবা মুআউফিস মারছে। এই 2টা ভাই যখন আপনি বলেছিলেন আবু জাহেল কষ্ট দিয়েছে, তখন তারা চিতা ভাগের মতো আক্রমণ করলো আবু জাহেলের উপর। তাদের টার্গেট ছিল আবু জাহেলকে হত্যা করা। আপনি যদি বলতে যান মুআজ তুমি মেরেছো বা মুআজ তুমি মেরেছো, একজন হয়তো কষ্ট পাবে। নবী আপনি উল্লেখ করে কারো নাম বইলেন না, 2 ভাইকে আপনি খুশি করেন। আপনি বলে দেন তোমরা 2 জনের তরবারির আঘাতেই আবু জাহেল বিদায় হয়েছে। বদরের প্রান্তরে যুদ্ধ হচ্ছে, 313 জন, অন্যদিকে 1000 অস্ত্র সাজে সজ্জিত। যেই যুদ্ধে মুসলমানদের পোশাক ছিল 6 থেকে 8টা। আওয়াজ দেয়া বলবেন কয়টা? 6 থেকে মাত্র 8টা। সবাই জবান খুলে বলেন তরবারি কয়টা? 6 থেকে 8টা। মাত্র 2টা ঘোড়া আর 70টা উট। আর এই দিকে আবু জাহেল 1000 বেঈমান নিয়ে আইছে। কত হাজার? 1000 বেঈমান নিয়ে আইছে। সঙ্গে ঘোড়া আনছে 100 কয়শো, যুদ্ধের পোশাক আনছে 600 কয়শো, আর অসংখ্য অগণিত তরবারি নিয়ে আসলো, প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে আসলো। আবু জাহেল বিদায় হয়ে গেল, আর তারা যুদ্ধ করার জন্য ময়দানে প্রবেশ করলো। ঠিক সেই সময়ে আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে নিজের সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করতেছে। বেঈমানরা চতুর্দিক থেকে যুদ্ধের ময়দানে ঢুকে, একদিকে ঢুকে আরেকদিকে চিৎকার করে বেরিয়ে যা। কাফেরদের একজন জিজ্ঞাসা করে তোমরা যুদ্ধের ময়দানে ঢুকো আবার কেন বেরিয়ে যাও? আল্লাহর কসম, মুসলমান যখন একটা তরবারি জমিনে এইভাবে ঘোরায়, মনে হয় একটা তরবারি লাড়া দেয় না, মনে হয় বিদ্যুতের মতো গোটা আসমান জুড়ে তরবারি চমকাচ্ছে। মুসলমানেরা যখন একটা তরবারি উপর থেকে নিচের দিকে ডাউন করে, আল্লাহর কসম মনে হয় না একটা তরবারি, মনে হয় একসাথে 70টা তরবারি উপর থেকে নিচে জমিনে পড়তেছে। এইভাবে মুসলমানরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মাত্র 313 জন সাহাবাই কেরাম, বেশি সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয়ী দান করেছিলেন।